থাকতেই হবে বিকেলবেলা। আমি আজকে চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তা ব্লগ ভিডিও নিয়ে কোথায় এলাম দেখতে থাকো। জায়গায় ভাবে ব্লগটা আবার স্টার্ট করছি। অনেকদিন ভিডিও আসতে পারছে না, কারণ বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত আছি। তা আজকে আমি চলে এলাম, এসছি হচ্ছে আজকে দমদম চিড়িয়ামোড় থেকে একটু ভিতরে। তা আমি একটা আজকে ভোলে বাবার দর্শন, মানে ভোলে বাবার মাস চলছে, ভোলে বাবার দর্শনে গেলাম একটা জায়গায়। কলকাতার দিকে এত সুন্দর জায়গা, এত সুন্দর ভোলে বাবার মন্দির আছে সেটা আমার জানা ছিল না। আমার সাথে যে এসছে, আমার ক্যামেরা ধরে আছে, সেই আমাকে নিয়ে এসছে। তা দেখতে থাকো। এখানে একটা মসজিদ আছে, সেটাও দেখিয়ে দিলাম। তো এখানে একটা মসজিদ আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। মসজিদটাও খুব সুন্দর। মসজিদ সবই তো একই। তা আমার সাথে এখন আছে বাপিদা। আমার এইসব খুব ভালো লাগে। আমায় বললো যে ভাই আজকে যাবি, জয় বাবা, জয় বাবা। তো এই যে রাস্তাটা চলে এসছে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা আসছে দমদম চিড়িয়ামোড় থেকে। আর চিড়িয়ামোড় থেকে আর এই দিকে হচ্ছে আমাদের ঘাটটা পড়বে, আর ডান দিকে হচ্ছে শ্যামবাজারের দিকে যাচ্ছে, এইদিকে আমাদের ব্যারাকপুরের দিকে চলে যাচ্ছে রাস্তাটা। দেখতে পাচ্ছ এখানে গাইস, তোমরা দেখো এখানে এই যে গেটটা আছে, সিসি এই যে সর্বমঙ্গলা ঘাটের দিকে এই দিকটাই যাচ্ছি আমরা। চার রাস্তার মোড় থেকে তো দেখিয়ে দিলাম। তো তাড়াহুড়ো করে এসছি বাড়ি থেকে, বাপিদা বলাতেই দুপুরেই বললো আমাকে, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি। ইন্ট্রো দিতে পারিনি, এখানে এসে ইন্ট্রোটা দিচ্ছি। তো যেতে যেতে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম যাওয়ার পথে। তো এখন যাচ্ছি ঘাটের দিকে। ভোলে বাবা এখানেও আছে, দর্শন করে নাও। যেতে যে মন্দিরটা দেখলাম, বললাম তোমাদের, এই যে চিড়িয়ামোড় থেকে এসে, এটা হচ্ছে পুরনো কালীবাড়ি, সর্বমঙ্গলা পুরনো কালীবাড়ি, তাই তো? সর্বমঙ্গলা পুরনো কালীবাড়ি এখানে হচ্ছে কাশীপুর ঘাটের কাছাকাছি। তো যাওয়ার পথে এটা পড়লো। এইটা মন্দিরটাই তোমাদের সাথে আগে শেয়ার করে দিই। সুন্দর জায়গাটা, অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি, তোমরা সবাই দেখো, ভাল লাগবে। তা এখানে তো মন্দিরটা এখানে 6টায় খুলে যায়। তা সকাল 6টায় খুলে যায়। তা যদি কেউ ভোগ করতে চাও তোমরা, তাহলে 9টার মধ্যে এসে কুপন করতে হবে। তারপরে এটা হচ্ছে কুপন করার পরে তারপরে এখানে ডালা ফালা পাওয়া যায়। তোমরা যদি কেউ পুজো দিতে চাও, পুজো দিতে পারো। তোমার দোকানটা তো উঠিয়ে দিই, 10টার সময় উঠবে। তা 9টার সময় কুপন কাটার পরে দুপুরে পুজো হবে, তারপর প্রসাদ পাবেন। আবার সন্ধ্যাবেলাও পুজো হবে, সন্ধ্যাবেলাও পুজো হয় নিয়মিত। তা এই দাদার দোকানে জুতোটা রাখলাম, এখানে কোনো পয়সা কড়ি লাগে না। যদি ডালা নিতে চাও, ভোর 5টায় খুলে যায়, না 5টায়, সরি 6টায় বলেছি, 5টায় খুলে যায়। এইরকম 5টা 6টার মধ্যে খুলে যায় বললো। আর এই দাদার দোকান থেকে তোমরা ডালা নিয়ে নিতে পারো, পুজোর সব সামগ্রী পেয়ে যাবে। তা আমরা এখন মন্দিরে ঢুকছি। এসছে আমার সাথে বাপিদা। তা বাপিদাই আমাকে বললো চল, বিভিন্ন জায়গায় ঘুরছে, ভিডিও করিস না, তো একটা ভিডিও এসে যাবে। তো এখানে বলির হাড়িকাঠ, শ্রীপুরে গঙ্গার ধারে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে এলাম। তা মায়ের মন্দিরে ঢুকে দেখতে পাচ্ছি এদিকে একটা প্রথমে
প্রভু রামচন্দ্র, সীতামা, লক্ষ্মণ দাদা ছবি দেখতে পাচ্ছি, বজরংবলী সঙ্গে রয়েছে। এখানে বজরংবলী, জয় বজরংবলী, দর্শন করে নাও তোমরা। দর্শন করলাম বজরংবলী, ওখানে রামচন্দ্রদেব ছিল। তা মন্দিরের চারপাশটা একবার তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ওই যে মায়ের মন্দির, ওটা মন্দিরটা আগে চারপাশটা দেখিয়ে দিলাম। ঢুকেই তো বজরংবলী মন্দির দেখালাম। এইখানে দেখতে পাচ্ছি ভোলে বাবা। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এখানে ভোলে বাবার পুজো চলছে, ভক্তরা পুজো করছে। জয় শিব শম্ভু। এখানে আবার গণেশ দাদাকে দেখতে পাচ্ছি, গণেশ দাদার মূর্তি। যাই হোক, মন্দিরটা খুব সুন্দর। তো এখানে সামগ্রী বিক্রি হচ্ছে। তো এখানে মায়ের বিগ্রহের ছবি তোলা বাদ বারণ আছে, আর সবই ছবি তোলা যাবে। মায়ের ছবি তোলাই নিষিদ্ধ, কিন্তু সারা মন্দিরেরই ছবি তোলাই যাবে। কিন্তু অনেক ইউটিউবাররা আবার করেছে, সেটা লুকিয়ে চুরিয়ে করেছে, বারণ করলো করতে। সেটা আর মায়ের বিগ্রহটা তুললাম না, চারিদিকটা তুললাম, তুলে নিলাম। সো গাইস, চলে এলাম আজকে যেখানে বললাম তোমাদের, আমাদের কাশীপুর গঙ্গার ধারে একটা শিবের মন্দিরে। হ্যাঁ, অনেক প্রাচীন। তাই আসতে গিয়ে এখানেই মায়ের সর্বমঙ্গলা মায়ের মন্দির পেলাম। সেখানের মা রামপ্রসাদ এই গঙ্গা থেকেই যাচ্ছিল। হ্যাঁ, এই যেতে যেতেই মানে তার কথাতেই গান করতে করতে যাচ্ছিল। গান শোনার উপলক্ষেই মা ঘুরে গেছিলেন, দক্ষিণমুখী মা ছিলেন, পশ্চিমমুখী হয়ে গেছিলেন। তা এই যে কথাকথিত, এটা কিন্তু শ্যামনগরেও আছে শুনেছি। এখানেরও মা ঘুরে গেছিলেন, আর শ্যামনগরেরও মা নাকি ঘুরে গেছিলেন শুনেছি। ওই মায়ের নাম ব্রহ্মময়ী, এই মায়ের নাম সর্বমঙ্গলা। মা তো মাই, ওই জন্য ওই মন্দিরটা যাওয়ার পথে দর্শন করে নিলাম। তা মায়ের বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তা চলো এবার যা যা ঘুরবো, এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার ঘুরে, পণ্ডিতজিরা বললো যারা তুলেছে লুকিয়ে তোলার দরকার নেই। তো আমরা এখন শিব মন্দিরের দিকে যাচ্ছি। এখন এই মন্দির থেকে বেরিয়ে চলো সেটা গিয়ে শেয়ার করব তোমাদের সাথে। গাইস, এখন আমরা সর্বমঙ্গলা ঘাটের পাশ দিয়ে, গান্তাল ফ্যাক্টরির পাশ দিয়ে, মানে মঙ্গলার মন্দির চিড়িয়াঙ্গর থেকে যেহেতু আমরা সর্বমঙ্গলা ঘাটের দিকে যাচ্ছি, তাই গান্তাল ফ্যাক্টরির পাশ দিয়ে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সর্বমঙ্গলা ঘাটের দিকে। তো ওয়েদারটা দেখো কি নাইস, ওয়েদারটা অসাম লাগছে। চলো ঘাটের সামনে গিয়ে মাকে দর্শন হয়ে গেল, এবার ভোলে বাবাকে দর্শন করব। চলো গিয়ে ওখানে সব আরও ভোলে বাবা সব কিছু বলবো। কিন্তু ওয়েদারটা আজকে অসাম লাগছে, অসাম। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসবো, আমাদের সাপোর্ট চাই, ঠিক আছে? তোমরা সাপোর্ট করো। দেশাত্মবোধক পতাকাটা কি সুন্দর উঠছে গান্তাল ফ্যাক্টরির মাথায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তার পাশ দিয়ে যে মেঘটা, প্রকৃতিটা আমাদের খুব অসাম লাগছে প্রকৃতি। ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখিয়ে দিলাম। দেখো, ঘাটের থেকে সর্বমঙ্গলা ঘাটের দিকে যেতেই একটা মন্দির দেখতে পেলাম। দেখো, ঘাটের দিকে যেতে সর্বমঙ্গলা মায়ের মন্দিরের পরেই খানিকটা এগুলোই দেখবে একটা দুর্গা মায়ের আদি প্রাচীন মন্দির, আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির। 1615 খ্রিস্টাব্দে, না 1613 সাল চিতপুর কাশীপুরে স্থাপিত, না সরি 1610 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা দেখো, 1610। তো মন্দিরটা খেয়াল করিনি প্রথমে, তা সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে যেতেই বললো সেই মন্দিরটা খুব সুন্দর। ঢুকেই দেখলাম রাধা গোবিন্দ। বৃষ্টি নেমে গেছে, তো দেখো রাধা গোবিন্দ দর্শন করে নাও। এখন মেন মন্দিরে প্রবেশ করছি। দেখো, মন্দিরে ঢুকেই ভোলে বাবা এক পাশে রয়েছে, ভোলে বাবার মন্দির।
এই যে মা দুর্গা মা, সামনেই দুর্গাপুজো আসছে। কেউ যদি আসতে চান এই যে আমাদের সর্বমঙ্গলা মায়ের মন্দিরে, তারপরে আমাদের এই শিব মন্দিরে আর মা দুর্গা মন্দিরে 10 টাকা জনপ্রতি ভাড়া আছে, অটো ভাড়া। কাশীপুর বাসস্ট্যান্ড থেকে, এই চিড়িয়ামোড় বাসস্ট্যান্ড থেকে, সরি, কাশীপুর ঘাটের দিকেই। সামনেই দুর্গাপুজো আসছে, মা দুর্গাকে দর্শন করে নিলাম। এখানে হনুমানজি রয়েছে। তো দেখো মায়ের মূর্তি। এই মন্দিরটা কিন্তু 1610 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে, বহুত প্রাচীন দুর্গা মন্দির। তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিলাম। ওখানে জগন্নাথ দেব রয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা মা, বাবা লোকনাথ বাবা রয়েছে আমাদের পাশে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যাওয়ার পথে 3টে মন্দির দর্শন হয়ে গেল। সর্বমঙ্গলা মন্দির দর্শন করলাম, ভোলে বাবা দর্শন করলাম, মা দুর্গা মায়ের মন্দিরও দর্শন করলাম। সবই মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদে একসাথে 3 ধাম, 3টে মন্দির দর্শন হয়ে গেল। আজকে হঠাৎ করে বেরোলাম, অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না বলে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিলাম। বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন রকম ভিডিও করব, হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করব। তা মা দুর্গা মাকে আরেকবার দর্শন করে নাও। সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে গঙ্গার ধারের দিকে যেতেই পড়বে এই দুর্গা মন্দির, তারপরে ভোলে বাবার মন্দির পড়বে। দেখতে পেলাম বীণা রায়চৌধুরী লেখা আছে, এখানে লেখা আছে জগন্মাতা শ্রী শ্রী মা শ্রী শ্রী জয়চণ্ডী চিত্তেশ্বরী দুর্গা দেবী মহাত্মা বামাখ্যাপার পন্থী সাধক শ্রী পঞ্চানন ব্রহ্মচারী নকুলাভ ধৃত, তাই তো মনে হচ্ছে। যাই হোক, উঠে গেছে অর্ধেক লেখা। তারপর তন্ত্ররত্ন কি অন্ধ জ্যোতিষী, অন্ধ না অঙ্ক জ্যোতিষী বুঝে যাচ্ছে না, অন্ধ জ্যোতিষী কি নয় কয় না, অন্ধ জ্যোতিষী দৈব কার্যকৃত কৃত। এই যে এখানে লেখা আছে, দেখিয়ে দিলাম লেখাটা। আর এইখানে রয়েছে তার পাশে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, দেখে এবার তলায় দেখো লেখা আছে শ্রী রবীন্দ্র কুমার রায়চৌধুরী আমাদের সেবায়ত ছিলেন এখানে চিত্তেশ্বরী মন্দির। জন্ম হচ্ছে ওনার, বাংলার হচ্ছে 6ই শ্রাবণ 1330 রবিবার, ইংরেজির 22শে জুলাই 1923 ওনার হচ্ছে 1923 রবিবারে। আর হচ্ছে মৃত্যু হচ্ছে বাংলার 31শে আশ্বিন 1397 বৃহস্পতিবার, আর ইংরেজির 18ই অক্টোবর 1990 ওনার মৃত্যু। যাই হোক, আমার জন্ম হয়নি, তবু দেখিয়ে দিলাম তোমাদের এই মন্দিরটা। কত ঘন্টা রয়েছে। নাট মন্দিরটাও দেখো কি সুন্দর। দুর্গা মন্দিরে শেয়ার, তোমাদের সাথে যাওয়ার পথে দুর্গা মন্দিরটা পড়লো, শেয়ার করে দিলাম সকলের দেখার জন্য। তো গাইস, চলে এলাম এখন সর্বমঙ্গলা ঘাটে। তো ঘাটের সামনে এসে দেখতে পাচ্ছ এখানে একটা জেটি দেখতে পেলাম, যেটা কিনা ওপারে হাওড়া ঘুষুরিতে যেত, এখন বন্ধ আছে। তো এখন সর্বমঙ্গলা ঘাটটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ওখানে একটা লঞ্চ আসছে খুব সুন্দর, ঘাটটা শেয়ার করছি। ঘাটের ওপরে একটা শিব মন্দির আছে, সেটাও শেয়ার করব। যে শিব মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এসেছি সেটাও যাব। তাই ঘাটটা তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। দেখো ঘাটটা, দাদা। তো এখন দেখো ঘাট থেকে উপরে উঠছি। ও দেখো সিঁড়ি পেরিয়ে ওপরে উঠছি। যেহেতু শ্রাবণ মাস, দেখো এখন পূজা অর্চা চলছে, দ্বিতীয় সোমবার আজকে। তো এখানে একটা ঘাটের পাশে শিব মন্দির। ভোলে বাবাকে দর্শন করে নাও। এখানে একটা মন্দির রয়েছে বজরংবলী, উল্টো দিকে ভোলে বাবার উল্টো দিকে বজরংবলী মন্দির, বজরংবলীকেও দর্শন করো। তো এখন ঘাট থেকে বেরিয়ে যে শিব মন্দিরের উদ্দেশ্যে এসেছি, সেই মন্দিরটা হচ্ছে এই দিকে, ঠিক আছে। এদিক থেকে এলাম আমরা, এসে ঘাট থেকে ঘুরেই রাস্তাটা সিধে বেঁকে গিয়ে
এদিকে গেছে, তাই এইদিকেই হচ্ছে শিব মন্দিরটা আছে। চলো যাচ্ছি সেখানে। বন্ধুরা, তো আমি ওই সর্বমঙ্গলা মায়ের মন্দিরের ওখান থেকে এসে গঙ্গার ধারে এলাম। মায়ের আমাদের সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে এগিয়েছে সর্বমঙ্গলা ঘাটে এসে তার পাশ দিয়ে রাস্তাটা দেখালাম। ওখান দিয়ে এসেই আমাদের এই শিব মন্দিরটা পড়বে, খুব সুন্দর শিব মন্দিরটা। তা এখানে একটা মায়ের মূর্তিও আছে। চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। তো চলো মন্দিরে এবার প্রবেশ করছি। বহু প্রাচীন এই মন্দিরটি, তা এখানে ঢুকেই দেখতে পেলাম তো বজরংবলীকে দর্শন করো। মন্দিরে ঢোকার বাদিকে উপরে রামচন্দ্র, সীতামা, লক্ষ্মণ দাদা রয়েছে। বজরংবলীকে দর্শন করে নাও। বাদিকেই শিব মন্দিরের বাদিকেই সাই বাবার একটা মূর্তি, এই যে গঙ্গার ঘাটটা শিব মন্দিরে সাই বাবার মূর্তি, সেটাও শেয়ার করলাম তোমাদের। মন্দিরের চারপাশটা দেখাচ্ছি, আগে দেখে নাও, তারপর মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ঘাট এটা। মন্দিরের পাশ দিয়ে ডানাতেই চলে এলাম হচ্ছে এখানে যজ্ঞ হয় বাবার। তো এখন মেন মন্দিরে প্রবেশ করছি আমরা। নাট মন্দির মতো এটা। মা জগদ্ধাত্রী মাকেও দর্শন করো। বাইরে থেকে আমি দেখিয়েছিলাম, সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। মা জগদ্ধাত্রী মা মন্দিরে এপাশ দিয়ে ওই যে ঘাটটা দেখিয়েছিলাম, ওপাশ দিয়ে আমাদের বজরংবলী মন্দিরের পাশ দিয়ে এপাশ দিয়েও যাওয়া যায়। তা এখানে ওকে দর্শন করো। একসাথে পাশাপাশি বলিস কেন, একটু আগে পিছু করে। তো জগদ্ধাত্রী মায়ের পাশেই শিব পার্বতী, ভোলে বাবা আর পার্বতী মা রয়েছে। ওখানে শেরাবালি মা মানে জগদ্ধাত্রী মা রয়েছে, তার পাশেই রয়েছে শিব। এবার আমরা চলে এলাম যে এখানে 111 শিব মন্দির। ছোট্ট হলে কী হবে, মন্দিরটা খুব সুন্দর। আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার, সব জল ঢালা চলছে। চান করে গঙ্গা থেকে, পাশেই গঙ্গা, মা গঙ্গার থেকে চান করে সব জল ঢালছে ভক্তরা। দেখো পরপর চলছে। এই যে পাশেই মা গঙ্গা, আবার দর্শন করে নাও মা গঙ্গা মাকে। ভক্তরা জল ঢালছে। এই যে পরপর ভক্তরা জল ঢালছে, দেখতে থাকো। নতুন একটা মন্দিরে আজকে নিয়ে এলাম তোমাদেরকে। সুন্দর জায়গা। মায়ের মন্দির দর্শন করে ভোলে বাবাকে দর্শন করলাম। 111 শিব মন্দির। বন্ধুরা, আজকে আমি চলে এসেছিলাম শিবধামে, কৈলাসধাম, যেটা আমাদের কাশীপুরের গঙ্গার ধারে সর্বমঙ্গলা ঘাটের পাশেই মা গঙ্গার ঘাটেই রয়েছে 111টি শিব মন্দির। তাই এটা একটা বহু প্রাচীন মন্দির। তাই এটা আমরা জানতাম না, অনেকেই জানে না, ঠিক আছে। তাই সবার জন্য ভিডিওটা নিয়ে এলাম। খুব সুন্দর, লোকে সবাই দেখেছেন 108টি শিব মন্দির, বহু জায়গা আছে, বর্ধমান, কাটোয়া। 111টি শিব মন্দির, মানে একটা শিবলিঙ্গ কোথাও নেই এখন অবধি। 111 শিব মন্দির আজকে দর্শন করলাম। এটা কৈলাসধাম, কাশীপুরে সর্বমঙ্গলা ঘাটের পাশেই। তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। দেখো 111টি শিব, জল ঢালছে ভক্তরা, ঠিক আছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো এই মন্দিরের আরেকটু বলে নিই তোমাদেরকে। উত্তরপ্রদেশের এক সাধক মহারাজ এলাহাবাদের এই শিবলিঙ্গগুলোকে এনে এখানে প্রতিষ্ঠা করেছিল। তা মন্দিরটা দেখতে দেখতে, মন্দিরের চারপাশটা দেখিয়ে দিচ্ছি আরেকবার। দেখো মন্দিরটা দেখতে দেখতে 36 বছরে পড়ে গেল।
তো 1988 সালে উত্তরপ্রদেশের এক সাধু বাবা এই লিঙ্গগুলোকে এনে এখানে প্রতিষ্ঠা করেছিল। 111 শিব মন্দির, 108টা শিব মন্দিরের নাম আমরা সবাই শুনেছি, 111 খুব কম শোনা যায়, নেই কলকাতার বুকে। 111 কম শোনা যায় বলা ভুল, নেই। তা কলকাতার বুকে এত সুন্দর একটা গঙ্গার পাড়ে মা গঙ্গার তীরে গড়ে ওঠা মন্দির, যারা আসুনি আসো, দর্শন করো, খুব আনন্দ পাবে, ভালো লাগবে আশা করি। আর আজকে আমাদের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, ভালো দিনেই এলাম, শিবজিকে দর্শন, শিব ভোলে বাবাকে দর্শন করলাম, তার আগে মাকেও দর্শন করলাম। হ্যাঁ, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। অনেক দিন পরে ব্লগ ভিডিও নিয়ে আসছি। এখন ওই সেই কৈলাস ধাম, যেটা আমরা কাশীপুরে এসেছি সর্বমঙ্গলা ঘাটের পাশে, সেই ঘাটের পাশে কৈলাস ধামেই রয়েছি আমরা। তো গঙ্গার প্রাকৃতিক দৃশ্যটা দেখে না মা গঙ্গার। তা তার আগে সর্বমঙ্গলা মায়ের মন্দিরটা 436 বছরে তোমাদের সাথে শেয়ার করেছি, এই ভিডিওতেই পাবে। প্রথমে আসার পথে পড়েছিল, তারপরে নানসাল ফ্যাক্টরি পাশ দিয়ে চলে আসবে গঙ্গার ধারে সর্বমঙ্গলা ঘাটে এসে তোমরা দেখতে পাবে কৈলাস ধাম, 111 শিব মন্দির। ঠিক আছে, সেখানেই এসছি। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি, কারণ ভিডিওটা আর বড় করব না। এখন আমরা বাড়ি চলে যাব, বাড়ির দিকে যাব। তা ভিডিওটা করলাম তোমাদের জন্য, অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও আসছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পরে ভিডিও আসছে, তা এবার আসবে আস্তে আস্তে। তা অনেক দিন পরে ভিডিও করলাম, তা খুব বৃষ্টি আসছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না।